আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ছবিটা দেখতে পাচ্ছেন, দেশ থেকে নিয়ে আসা অনেক কষ্ট করে, অনেক যত্নে, অনেক সাধনার গাছ, বেলি ফুল গাছে ফুল ফুটেছে। এবং কিভাবে যে বোঝাবো আপনাদের, এত মিষ্টি গন্ধ, এত পরিচিত গন্ধ, অথচ বিদেশের মাটিতে এই গন্ধ পেয়েছি, সত্যি এটা কল্পনারও বাইরে। তো গাছ নিয়ে, যদিও গাছগুলো দেখাচ্ছি, তবে গাছ নিয়ে আজকে আসলে ভিডিওটা করছি না, ভিডিওটা করছি অন্য একটি উদ্দেশ্যে। আপনারা জানেন যে বাগানের কাজকর্ম আমার অলমোস্ট শেষ। তো আজকে আর কনজারভেটরিটা দেখাবো না, কারণ কনজারভেটরি নিয়ে আপনাদের সাথে আমার অনেক এক্সাইটমেন্ট শেয়ার করার আছে, আমি অনেক কিছু শেয়ার করব আপনাদের সাথে। তো যে গ্লাস কনজারভেটরিটি আমি করেছি সেটার একটা ভিডিও আমি আপনাদের জন্য করব, এবং আশা করছি আমার একটা রাতের গার্ডেনের কিছু রাতের ভিডিও আপনাদের জন্য করব। তো নানান কারণে সময় পাইনি, তার উপরে হচ্ছে যে আমার কাশি চলছিল অনেক দিন ধরে। আপনারা জানেন, কথা বলতে গেলে কাশি আসলে ভিডিও বানানো সম্ভব না। তো যে কারণে অনেক দিন ভিডিও থেকে গ্যাপ। তার মধ্যে ছেলে এসেছিল ভিজিট করতে, মেয়ের গ্র্যাজুয়েশন সেরেমনি গেল, সব কিছু মিলিয়ে কিছুটা ব্যস্ততা ছিল। তারপর আপনাদের ভুলিনি, ভাবছিলাম যে কিছু ভিডিও বানানো দরকার। তো আজকে যে কারণে আপনাদের জন্য এই ভিডিওটি বানাচ্ছি, আপনাদের কিছু মূল্যবান সাজেশন আমার দরকার। কারণ আমার এই গার্ডেনের মাটি প্রচণ্ড শক্ত, ভীষণ শক্ত এবং খুব পাথুরে মাটি। যদি একটু কাছ থেকে দেখাই, দেখবেন যে প্রচুর নুড়ি পাথরে ভরা। আমি বেশ কিছু ফেলেছি, প্রায় 10 থেকে 15 বস্তা হবে আমি নুড়ি পাথর ফেলেছি। কিন্তু তারপরে যতই ফেলছি কোনো শেষ নাই। পরে আমার হাজব্যান্ড বলল, কোনো লাভ নাই, এখানে আমরা এটাকে একটু যতটুকু সম্ভব সমান করে কিছু টপ সয়েল ফেলে দিব। তবে গার্ডেনটার একেবারে জঙ্গল ছিল, ঘাস কোথাও ছিল বড়, কোথাও ছোট ঘাস, অনেক কিছুই ছিল আপনারা জানেন। তো এই ঘাসগুলো পরিষ্কার করেছি লোক ডেকে। কিন্তু এখন যেটা হচ্ছে, এখান থেকে যদি আপনাদের দেখাই, পুরোটা গার্ডেনে কোথাও কোনো ঘাস নেই। এখন আমরা একটু দ্বিধাদ্বন্দ্বে ভুগছি যে ঘাস ফেলবো, ঘাসের বীজ ছড়াবো, না কার্পেটিং করব। তো কার্পেটিংয়ে খরচ একটু বেশি, তবে ল্যান্ডস্কেপিং থার্ড অপশান, সেটা অনেক বেশি খরচ। এই মুহূর্তে আমাদের পক্ষে ট্রাভেল করা সম্ভব না। আমি কয়েকজনকে ডেকেছি, কোটেশন নিয়েছি। তো তারা বলেছে যে মিনিমাম 4,500 থেকে 5,000 পাউন্ড লাগবে। পুরো গার্ডেন তারা সোজা বাংলায় আমাদের গ্রামের মতো করে চাষ করবে, চাষ করে এটাকে একেবারে সমান করবে, করে বেশ কিছু মাটি ফেলবে, মাটি ফেলে লেবেল করে তারপর তারা ঘাসের যে কার্পেটিং, যেটাকে টার্ফ বলে, টার্ফ বিছিয়ে দিবে। তো করতে পারলে অবশ্যই ভালো লাগতো, যেহেতু আমার বাগান অনেক প্রিয়, বাগানকে সুন্দর করব, তাতে তো কোনোই সমস্যা নেই, ক্ষতিরও কিছু নেই। কিন্তু এই মুহূর্তে আসলে সম্ভব হচ্ছে না। আপনারা জানেন যে আমি সম্প্রতি বাড়িটা কিনেছি এবং সেখানে রিনোভেট করেছি, অনেক ফার্নিচারের ব্যাপার ছিল। যাই হোক, এটা আবার যখন আল্লাহ তাআলা সামর্থ্য দিবে তখন হয়তো করব, এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। তো আমি এবং আমার হাজব্যান্ড মিলে আমরা কিছুটা লেবেল করার চেষ্টা করেছি, কিন্তু আসলে কাজটা করতে গিয়ে দেখলাম যে এত সহজ না, কাজটা একটু কঠিন, ভীষণ কঠিন কাজ। তার মধ্যে আমারও হাতে সমস্যা, আমার হাজব্যান্ডেরও কার্ডিয়াক ইস্যুজ আছে। তো যে কারণে আমরা পরে সিদ্ধান্ত নিলাম যে না, এই কাজটা করা ঠিক হবে না আমাদের। তারপরে আমরা কিছুটা লেবেল করে, আমি আপনাদের সাথে একটু শেয়ার করি, এখানে আমি বেশ কিছু ঘাসের বীজ ছিটিয়েছিলাম। দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে ঘাসের যে সিডগুলো। কিন্তু আজকে প্রায় 5 দিন হয়ে গেল, কোনো লক্ষণ নাই। কারণ এখানে এই মুহূর্তে খরা চলছে, ড্রাউট। এখানে আমাদের হোস পাইপ ব্যান করা হয়েছে, আমরা গার্ডেনে হোস পাইপ ব্যবহার করতে পারবো না। পানি যদি দিতে হয় হাতে করে, গ্যালনে করে এনে এনে দিতে হবে। তো যে কারণে আমাদের পক্ষে আর সম্ভব হচ্ছিল না। তো এখন সামনে যেহেতু খরা আরও আসছে, আগামী সপ্তাহেও খুব বাজে একটা ওয়েদার যাবে, গরম একটা ওয়েদার আসবে, প্রায় 30 ডিগ্রির মতো হবে। তো তখন যদি ঘাস ফেলি এবং যদি হোস পাইপ দিয়ে পানিও দিতে না পারে, তাহলে সেই ঘাস আবার হলুদ হয়ে যাবে এবং পয়সাটা অপচয় হবে। তো এখন আপনাদের সাজেশন যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে আসলে কি করা উচিত। যেভাবে আছে ঘাস ছিটিয়ে কি এবছরটা দেখা উচিত, দেখব কেমন ঘাস ওঠে। কারণ ঘাসও শুনেছি উঠে, খুব ভালো উঠে, কিন্তু বৃষ্টি হলে খুব তাড়াতাড়ি উঠতো। যদি বৃষ্টি না হয় তাহলে এই সিড জ্বলে যাবে অথবা পাখিতে খেয়ে নিবে, তো কোনো লাভ হবে না। আর
যদি ঘাসের কার্পেটিং করি সেক্ষেত্রে কিছুটা সাশ্রয়ীভাবেও করা যায়। যারা হ্যান্ডিম্যান থাকে, হ্যান্ডিম্যানদের সাথে যোগাযোগ করে যারা ডে লেবার হিসেবে কাজ করবে, আমরা যদি টার্ফ কিনে দেই, যেটাকে ঘাসের কার্পেটিং বলে, টার্ফ বলে যেটাকে, তো আমরা যদি সেটা কিনে দেই তাহলে হয়তো তারা তাদের দৈনিক যে পারিশ্রমিক, সেই পারিশ্রমিকের ভিত্তিতে তারা হয়তো আমাদেরকে কাজটা করে দিবে। আর ল্যান্ডস্কেপিং যেটা, প্রপার ল্যান্ডস্কেপিং যেটা, সেটা হচ্ছে প্রায় 4-4,500 পাউন্ডের ব্যাপার। তো এই মুহূর্তে সেটা সম্ভব হচ্ছে না। ঘাস ছিটিয়ে দিলে কোনো কাজই নাই, আর শুধু ঘাসের বীজ কিনে ছিটিয়ে দেওয়া। আর যদি কার্পেটিং করতে যাই সেক্ষেত্রে আমাদেরকে কার্পেটিংয়ের পয়সাটা, যে টার্ফ যেটা ন্যাচারাল যে গ্রাসের কার্পেট পাওয়া যায় সেটা কিনে দিতে হবে। আর তাকে ডে লেবার, তার যে লেবার কস্ট যেটা, সেটা তাকে দিতে হবে। কথা হচ্ছে যে আসলে এখন যেহেতু বৃষ্টি একেবারেই নেই, পুরা মাঠটা ড্রাই হয়ে আছে, এই জন্যই ভাবছি যে ঘাসে কি যাব, ঘাসের জন্য যে খরচটা করব তাতে কি আমার আসলে পয়সাটা অপচয় করা হবে, নাকি বীজ ছিটিয়ে এবছর দেখব, আগামী বছর যা হয় করা যাবে। কারণ একটু শখ, বুঝতেই পারছেন, বাড়িটা হওয়ার পরে একটু বন্ধুবান্ধবদের ডাকবো, মেয়েও চাচ্ছে তার ফ্রেন্ডদের ডাকবে, কিন্তু একদম ঘাস ছাড়া গার্ডেনে যেটা হচ্ছে ব্যবহার করা যায় না। আর একটু বাতাস হলে প্রচণ্ড ধুলা উঠতে থাকে এবং ঘর বাড়ি নোংরা হয়ে যাচ্ছে। তো সেই জন্যই আসলে ঘাসের প্রতি একটু মনোযোগী হচ্ছি। তো যাই হোক, আপনারা আশা করি আপনাদের মতামত দিবেন, মতামত দিয়ে জানাবেন কি হয়। আর তার মধ্যে একটা ছোট্ট জিনিস আপনাদের সাথে, আজকে আর করব না, ওইটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো। ভাবছিলাম একটা জিনিস শেয়ার করব, আমার খুব শখের জিনিস, সেটা আর আজকে শেয়ার না করি কারণ ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে অবস্থা আপাতত। আমার এই গার্ডেনটা এভাবেই ঘাস ছাড়া আছে। সব কিছু মিলিয়ে কেমন, কোনটা করলে ভালো হবে আপনারা আপনাদের মতামত আমাকে জানাবেন। তো এই যে লং শটে এই যে গার্ডেন, এত বড় গার্ডেনে ঘাস ছিটিয়ে আসলেই কি কিছু করা সম্ভব কিনা আমি জানি না। সেই ঘাস সবাই বলছে যে প্রায় 2-3 বছর লেগে যাবে প্রপার একটা ইভেন গার্ডেন পেতে, একেবারে সমান সবুজ ঘাস সম্বলিত একটা গার্ডেন পেতে 2 থেকে 3 বছরও লেগে যেতে পারে। সব জায়গায় সব সিড সমানভাবে জার্মিনেট নাও হতে পারে। তো সেই দিক থেকে কোনটা করলে ভালো হয় আমাকে জানাবেন কাইন্ডলি। আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে আমি সিদ্ধান্ত নিতে পারবো। কারণ যারা কার্পেটিং করবে তারা বলেছে তারা এসে কিছুটা মাটি খুঁড়ে এটাকে সমান করে তারপর তার উপরে কার্পেটিং করে দেবে। আর আমার কাজ হচ্ছে প্রতিনিয়ত 2 বেলা করে আমাকে একটু পানি দিতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। আর নয়তো আমি ঘাস ছিটিয়েও দেখতে পারি। তো যেটা আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম। আশা করি আপনারা মতামত দিয়ে আমাকে সাহায্য করবেন। আর আজকের এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আসুন আমরা সবাই সবার জন্য দোয়া করি যেন আমরা সবাই ভালো থাকি, আমাদের দেশের মানুষ যেন ভালো থাকে। আমাদের দেশে যত রকমের অশান্তি, খারাপ কাজ চলছে, আল্লাহ তাআলা যেন সব কিছু দ্রুত অবসান ঘটিয়ে দিয়ে সবাইকে একটি নিরাপদ দেশের নিরাপদ নাগরিক হিসেবে বাঁচার অধিকার দান করে। ভালো থাকুন, কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।